গুরুজনেরা, ছোট্ট ভাই বোনেরা, তোমাদের জন্য ভিডিওগুলো নয়, তাই তোমরা প্লিজ এই ভিডিওগুলো থেকে দূরে থেকো। যারা যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ হেডফোন এবং যন্ত্রটি অবশ্যই ব্যবহার করো। ছেলেদেরকে বলছি, আমার শরীরের কোন জিনিসটা তোমাদের ভালো লাগে কমেন্ট করে বলো। আগে তুমি এক কাজ করো, তুমি তোমার শরীরের প্রতিটি অঙ্গ খুলে খুলে দেখিয়ে দাও, যেটা আমাদের আকর্ষণীয় লাগবে সেটা আমরা কমেন্ট করে জানিয়ে দেবো। তুমি নিতে চাইলে আমি দিতেও রাজি। ও তাই নাকি? তো কারা কারা নিতে চাও? মার গাড়িয়েছে। চল 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 চল, এই গাড়ি স্টার্ট কর। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি রিলসের নাম করে বাংলা নানু পোস্ট করা কিছু বৌদিদের নিয়ে, যাদের ভাই চুলকারির পরিমাণ এতটাই যে দেখার পর তুমিও বলে উঠবে। তো চলো আজকে আমরা ওরকমই কিছু ভিডিও দেখবো এবং ওগুলোকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেল আইকনটা অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। বিবাহিত পুরুষের জীবন অনেকটাই প্যান্টের বেল্টের মতো, সামনে অনেক ফুটো থাকা সত্ত্বেও প্রতিদিন একই ফুটোতে লাগাতে হয়। ঠিক আছে না, কিচ্ছু ঠিক নেই। নিরীহ ছেলের কপালে যদি তোমাদের মতো মেয়ে জুটে যায় না, সেও তখন অন্য ফুটো খুঁজবে। ঠিক আছে শোনো বন্ধুরা, প্রেম করতে হলে বৌদিদের সাথে করো, কারণ বৌদিরা ধোঁকা দেয় কম, খেতে দেয় বেশি। মানে বলছিলাম কি বৌদি, আমার সন্টামনার কাছে ধোঁকা খাওয়ার পর অনেকদিন হয়ে গেল আমিও খাইনি, আমাকে একটু খেতে দেবে? হ্যাঁ, থালা সাজিয়ে রেখেছো, কেউ খাবার দিচ্ছে না, কষ্ট হচ্ছে না? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে বলো। আই হ্যাভ এ গভীর প্রশ্ন। আচ্ছা, বাসর রাতে সামনে দুধের ফ্যাক্টরি থাকতে গ্লাসে দুধ দেয় কেন? কারণ তখন ফ্যাক্টরি খোলা থাকলেও দুধ পাওয়া যায় না, তাই। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? সবাই যদি দাদা বলে, ভাত আর বলবে কে? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, জানি না কে কদম গাছের তলে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, জানি না কে কদম গাছের তলে। বলছিলাম কি বৌদি, জানো তো সবাইকে ভাতার বানালে তাকে 12 ভাতারি বলে। শোন রতন, তুই ভালো ড্রাইভার, ভালো গাড়ি চালাস, তাই মাঝে মাঝে তোর আমি গাড়ি চালাতে দিই। তার মানে তুই এটা কখনোই ভাবেনিস না যে তুই গাড়িটা কিনে ফেলবি, এটা তোর অকাতের বাইরে। বলছিলাম কি বৌদি, রতনের চাকরিটা না আমি করতে চাই, আমাকে একটু দেবে গো। আমি কখনো দাবি করবো না যে গাড়িটা আমার, কিন্তু মাঝে মাঝে আমাকে একটু চালাতে দিও। মার গাড়িয়েছে। অন্যের ভিডিও দেখে হ্যান্ডেল মেরে কি হবে, যেখানে একবার ঢুকালে সব মজা শেষ হয়ে যাবে। ও মা, সবাইকে তুমি দাদার মতো ভেবে নিচ্ছ কেন বৌদি? সেটাই, দাদার পেনের কালি একবার বের হয় বলে কি সবার পেনের কালি একবারই বের হবে? বলছিলাম কি বৌদি, জনিদার নাম শুনেছো? কালো ছেলে আর চাপদেরিয়ালা ছেলে আমার জন্য কেন খুব ভালো লাগে। মানে বলছিলাম কি বৌদি, আমার চাপদারিটা গালে বের হয়নি, নিচে একটা অন্য জায়গায় বের হয়েছে, চলবে? ছেলেদেরকে বলছি, জীবনে বড় হতে গেলে কাজে মন দাও, দু পায়ের মাঝে নয়। আর তুমিও ভিডিও বানালে ভালো করে বানাও, এসব আলবাল নয়। আচ্ছা বলো তো, মেয়েদের কোন জিনিস ছেলেরা চেটে চেটে খায়? প্রশ্নটা যখন তুমিই করলে, তাহলে উত্তরটাও তুমিই দাও, কারণ তুমিও তো একজন মেয়ে। ওই চেটে চেটে খাওয়ার জিনিসটা নিশ্চয়ই তোমার কাছেও আছে। গাড়ির ছাড়া। আরে বৌদি, আস্তে আস্তে, বাই চান্স এই নৃত্য করতে করতে যদি কোনো একটা পুকুরের জলে তুমি পড়ে যাও, সেই পুকুরের জলটা শুকিয়ে যাবে। স্বামী করলে কম মজা, অন্য কেউ করলে বেশি মজা, কি হবে উত্তরটি বলো তো বন্ধুরা? তোমার এই প্রশ্নের উত্তরটা আমি দেব না, একজন কাকিমা দেবে। কাকিমা, উত্তরটা দিয়ে দাও তো। এই ঝাঁটা দেখেছো, মুখে গুজে দেবো। মাল বেরিয়ে যাবে জানার পরেও আনন্দ করাটাকেই হলো ভালোবাসা। যাক, ভাগ্যিস এই বৌদি একটা খুলে ভিডিওটা বানিয়েছিল, নইলে ভালোবাসার ডেফিনেশনটা কি সেটাই আমরা জানতে পারতাম না। ননটা জেনেও চেটে দেওয়ার নামই হচ্ছে ভালোবাসা। এরকম করে তো হবে না, আমরা তো কনফিউজ হয়ে যাচ্ছি আসলে ব্যাপারটা কি হবে। তোমরা দুজন মিলে আগে ঠিক করে নাও কোনটা ভালোবাসার সংজ্ঞা, চাটলে পরে এটা কি বের করলে।
আরে সাবধানে সাবধানে, ধীরে 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 ধীরে, খুলে পড়ে যাবে তো। কোনো ছেলে যদি ডিস্টার্ব করে তার কাছে 500 টাকা চাইবেন, দেখবেন অটোমেটিকই ডিস্টার্ব করা বন্ধ করে দিবে। মানে বলছিলাম কি বৌদি, 500 টাকা নেই, 150 আছে, চলবে? 150 रुपया देगा। হ্যাঁ জানি জানি, এই ভিডিওটা দেখার পর অনেকে আমাকে বলবে এই ছিঁড়ি পেট, তাও দেখে ভিডিও করতে ইচ্ছা করছে। ভাই পেটটা আমার, ফোনটা আমার, নেটটা আমার, তাহলে আমার কোনো সমস্যা হচ্ছে না, তোদের এত কেন সমস্যা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। না গো মোদি, তুমি ওদের কথায় একদম কান দিও না, তুমি শুধু পেট কেন, আরো অন্য কিছু খুলে ভিডিও বানাও, আমাদের খুব ভালো লাগে। আবার কমেন্ট করবে সত্যি তুমি একদম বাজে মেয়ে। হ্যাঁ আমি বাজে। টলিউড বলিউড সিনেমা দেখো, পেট দেখিয়ে ভিডিও বানাচ্ছে, তখন কোনো সমস্যা হয় না দেখতে, আর আমি বানালেই যত সমস্যা। না মানে বলছিলাম কি বৌদি, এই তুলনাটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? কোথায় বলিউডের নায়িকারা, আর কোথায় তুমি, কোথায় চাঁদ, আর কোথায় মিনি মাদরের। আচ্ছা ছেলেরা, তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, মেয়েদের দিকে তাকালে সবার প্রথমে নজরটা কোনখানে যায়? প্রশ্নটা করার আগে আঙুল দেখিয়ে তুমি তো উত্তরটা দিয়ে দিলে। এই ঝাঁটা দেখেছো, মুখে গুজে দেবো। ওরে কে আছিস, এর কাছে একটা বোকা ছাগল ছেড়ে দিয়ে আয় তো, পাতাগুলো খেয়ে দেবে আর বাকি কাজটাও করে দেবে। শোনো, তোমরা যেটাকে বলো যে ব্রেকআপ হয়ে গেছে, পাড়ার কাকিমারা সেটাকে কি বলে জানো? পাড়ার কাকিমারা সেটাকে বলে মুখে মুতে দিয়েছে, বেশ হয়েছে, বুঝেছো? সে তো না হয় সবই বুঝলাম, কিন্তু তুমি এরকম দুলে 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 করছো কেন? এক জায়গায় দাঁড়িয়েও তো কথাটা বলতে পারতে। এই শুনছেন, আজকে এই ছোট ছেলেটা না বড় বড় জিনিস দেখে ফেলেছে। বৌদি মানে একটা গাছে 3 রকমের ফল। আচ্ছা, আপেল থেকে বাতাবি, তারপর ঝুলে পড়া পেঁপে। ঠিক আছে, এবার বুঝলে তো কবি কেন শুধু বৌদি পটাতে বলেছে? তো দেখছি কবি মুখ দিয়ে কথাটা বলে যতটা না মজা পেয়েছে, তোমরা কবির এই কথাটা শুনে হেভি মজা নিয়ে নিচ্ছ তো। আবার কত কি নাম বের করছো, কুমড়ো, লাউ, তরমুজ, পেঁপে, এ কি? আচ্ছা, আপেল থেকে বাতাবি, তারপর ঝুলে পড়া পেঁপে। বলো তো, বিয়ের পর মেয়েদের কোমর কখন মোটা হয়ে যায়, কখন বলো? সব আজে বাজে অজুহাত বাদ দিয়ে খাওয়া দাওয়াটা কম করো। হ্যাঁ, কই এই বৌদিরও তো বিয়ে হয়েছে, কই এর তো কোমর মোটা হয়নি। সঠিক বলেছেন। আমার কাছে সোজা হিসাব, ভালোবাসা যেখানে মূল্যহীন, হালকা করে চুদে বিদায় নিন। বিশাল এক্সপিরিয়েন্স বৌদির, মনে হচ্ছে অনেক মূল্যহীন ভালোবাসার সঙ্গী হয়েছে গো। না শোনা গো আমার। বুকের মাঝে গোল গোল দুইটার নাম কি, জানলে কমেন্ট করো। নামটা জানি কিন্তু কমেন্ট করো না, আগে দুটো খুলে দেখাও। ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায়? যে ভয়টা তুমি না পাওয়ার কারণে ঝিঙে দিয়ে কাজ চালাচ্ছ, ওইটা। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশের বেল আইকনটি অল করে দিও। 10,000-এর পথে ঢুকতে আর কিছুটা পথ বাকি, প্লিজ তোমরা একটু সাহায্য করে দিও। আর যারা যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছো অবশ্যই ফেসবুক পেজে ফলো করে দিও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।